ভাবুন তো আপনি আছেন এক বিলাসবহুল হোটেলে, কিন্তু সেটা মেঘের উপরে ভাসছে। অথবা ছুটির দিনে আপনি থাকছেন এক ছোট্ট কিন্তু আরামদায়ক ভাসমান ঘরে, যা ভেসে আছে নীল সমুদ্রের বুকে। শুনতে অবিশ্বাস্য লাগছে? আজ আমরা আপনাকে দেখাবো এমন কিছু অদ্ভুত, আধুনিক আর দুর্দান্ত যানবাহন, যা বদলে দিচ্ছে আমাদের ভ্রমণ, জীবনযাপন আর প্রযুক্তির ভাবনা। আপনি প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করি এক ভিন্ন মাত্রার যাত্রা। আপনি এখন স্ক্রিনে যে জিনিসটা দেখছেন সেটা হচ্ছে একটা উড়ন্ত হোটেল। মেঘের উপরে ঝুলন্ত একটি পারমাণবিক শক্তিচালিত হোটেল, যা আপনাকে দুর্দান্ত ভ্রমণের অভিজ্ঞতা দিতে পারে। এই উড়ন্ত হোটেলে 20টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি একসাথে 5000 জন যাত্রী বহন করতে সক্ষম। বিলাসবহুল জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন তার প্রায় সবকিছুই এখানে রয়েছে। একটি বড় হল রয়েছে, যা আপনাকে চারপাশের 360 ডিগ্রি দৃশ্য উপভোগ করাতে পারে। এখানে আপনি উপর থেকে প্রকৃতির সবচেয়ে শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে আরও রয়েছে শপিং মল, জিম, সুইমিং পুল, রেস্টুরেন্ট, বার, থিয়েটার এবং শিশুদের জন্য আলাদা খেলার ব্যবস্থা। একটি ভাসমান হোটেল যা পানির উপরে ভাসছে, যা আপনার ছুটির দিনকে করবে ইউনিক এবং আরও আকর্ষণীয়। ছোট্ট এই ভাসমান হোটেলে রয়েছে একটি বেড, যেখানে আপনি রিল্যাক্স করতে পারবেন, একটি টেলিভিশন, শীতল এয়ার কন্ডিশন এবং একটি ছোট্ট রান্নাঘর। এই ভাসমান হোটেলটি সৌরশক্তি দ্বারা চালিত হয়। এটি সমুদ্রের মুক্তা নামেও পরিচিত। রিনা এয়ার4 হলো একটি উড়ন্ত গাড়ি। এটি আর্সেনালের সহযোগিতায় ডিজাইন করা হয়েছে। উড়ন্ত এই গাড়িটি কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে 4টি শক্তিশালী পাখা ব্যবহার করা হয়েছে, যা একে উড়তে এবং বিভিন্ন দিকে মোড় নিতে সাহায্য করে। এটি লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা চালিত, যা এটিকে ঘন্টায় 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সাহায্য করে। এই গাড়িটি 700 মিটার থেকে 2300 ফুট উচ্চতায় উড়তে পারে। হিটাচি রিজিওনাল রক ট্রেন। এটি হলো একটি আধুনিক ডাবল ডেকার বৈদ্যুতিক ট্রেন, যা ইতালীয় রেল নেটওয়ার্কের জন্য ডিজাইন করা হয়েছে। এই ট্রেনটি প্রতি ঘন্টায় 160 কিলোমিটার গতিবেগে চলতে পারে। আরাম এবং নিরাপত্তার জন্য এর মধ্যে অনেক সুযোগ সুবিধা রয়েছে, যেমন ওয়াইফাই, স্মার্ট এয়ার কন্ডিশনিং এবং অনবোর্ড যাত্রীর তথ্য প্রদর্শন। এর মধ্যে ব্রেকিং সিস্টেম এবং হালকা ওজনের উপকরণ ব্যবহার করা হয়েছে, যাতে জ্বালানি খরচ কম হয়। যাত্রীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে এখানে রয়েছে হাই কনফিগারেশনের নমনীয় সিট। কেটুন রাড, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত যানগুলোর মধ্যে একটি। এই মোটরসাইকেলটি ট্যাঙ্কের মতো করে তৈরি করা হয়েছে। এটি জার্মানির NSU মোটরলিন ওয়ার্ক দ্বারা ডিজাইন করা হয়েছে। এই অলট্রেন যানটি বায়ুবাহিত সৈন্যদের জন্য ডিজাইন করা হয়েছিল। এর মধ্যে 4টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি প্রতি ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে চলতে পারে। মোটরসাইকেলের মতো সামনের চাকা স্টিয়ারিং এর জন্য ব্যবহৃত হয়। এদিকে এর ট্যাঙ্কের মতো ট্র্যাকগুলি দুর্দান্ত অফরোড পারফরমেন্স প্রদান করে। এর দাম $1,29,500 থেকে $1,35,000 পর্যন্ত। মোরকা MST 3000 VD। মোরকা MST 3000 VD হলো একটি শক্তিশালী ট্র্যাক, যা কঠিন কাজের জন্য তৈরি করা হয়েছে। এই মেশিনটির ওজন প্রায় 17 টন। এটি 15 টন পর্যন্ত ওজন বহন করতে সক্ষম। এই মেশিনটি শক্তিশালী ইঞ্জিন দ্বারা চালিত হয় এবং প্রতি ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে চলতে পারে। জাইরোস্কোপিক ট্রান্সপোর্ট। ডিয়ারিনসো কোম্পানি কর্তৃক তৈরি এই পরিবহন। এই বাসটি দ্বিতীয় স্তরের পরিবহন নামেও পরিচিত। ট্রানজিট এলিভেটেড বাসের মতো বিকল্প পরিবহন জাইরোস্কোপিক ট্রান্সপোর্ট। এই বিশাল বাস যখন রাস্তায় চলে তখন মনে হয় গোটা একটা সেতু রাস্তায় চলছে। এই বিশাল বাসটি চার্জে চলে। এর ছাদে সৌর প্যানেল লাগানো আছে। এর মধ্যে 6টি জার্ক রয়েছে। 6টি জার্কের প্রতিটির নিজস্ব মোটর এবং সেন্সর রয়েছে, যা রাস্তায় কি ঘটছে তা শনাক্ত করতে পারে। জার্কগুলি রাস্তার পৃষ্ঠের উপর বিশেষভাবে ডিজাইন করা স্টিলের রেলের উপরে চলে। এই পরিবহনটি ছোটখাটো ট্রাফিক জ্যাম বা সড়ক দুর্ঘটনা এড়াতে পারে। যখন রাস্তায় জ্যাম হয় তখন জার্কটি সামনে থাকা গাড়িকে অতিক্রম করার জন্য উপরে এবং নিচে উঠতে পারে। মূলত এই কারণেই এটাকে জাইরোস্কোপিক পরিবহন বলা হয়।